আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অল্প একটু আলোচনা করব আপনাদের সাথে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আসলে একেকজনের কাছে একেক রকম। যেমন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা আছেন বা যারা ওই দলের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে দল, ওই দলটাকে যারা সমর্থন করছেন তাদের কাছে আসলে দেশের পরিস্থিতি খুবই ভালো। আবার যারা বিএনপিপন্থী আছেন তাদের কাছে আসলে দেশের পরিস্থিতি হ্যাঁ নাজুক অবস্থা। আবার যারা আওয়ামীপন্থী আছেন, আওয়ামীপন্থী তো আসলে তাদেরকে বর্তমানে বাদে দেওয়া যায়। আসলে তারপরে ওই সমর্থক যারা আছেন তাদের ভাষ্য অনুযায়ী আসলে দেশ বলতে কিছুই নেই। এইরকম এক একজনের কাছে এক এক রকম বিষয় আর কি। এখানে আবার যেন আপনার জামাত ইসলামী আছে, তাদের চিন্তাভাবনা আর ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের চিন্তাভাবনা সেমই আসলে। এই কারণে জামাতের কথা আলাদাভাবে বললাম না। আসলে দেশে বর্তমানে যে মব চলতেছে এই মবের আসলে পরিণতি খুবই ভয়াবহ। কেননা কোনো কিছু করতে হ্যাঁ যেমন কোনো কিছু করা দরকার হলে সেটা রাষ্ট্র করবে, কিন্তু আপনি আমি আমরা কেন করব? আমরা তো আর কেউ নাই না, তাই আমরা কেন মব সৃষ্টি করতে যাব? আপনার ঘুরে ফিরে আমরা সবচেয়ে বড় যেই ট্র্যাজেডি সেটার দিকে যাচ্ছি। যেমন ধানমন্ডির 32 নম্বর যখন ভাঙা হইলো, ভাঙার পরে তারা ঘোষণা দিয়ে কিন্তু বাংলো আপনার হাতুড়ি, তারপরে হচ্ছে গিয়ে হ্যামার, বুলডোজার ইত্যাদি নিয়ে যখন ভাঙচুর করলো, এখানে কিন্তু সরকারের কোনো মানে প্রত্যক্ষ মদত ছিল না। আবার কিন্তু এটা যখন ভাঙছে, হ্যাঁ, এই ভাঙা বন্ধ করার জন্য সরকারের প্রত্যক্ষ কোনো সহযোগিতাও ছিল না, বা হ্যাঁ যে এর বিরুদ্ধে দাঁড়ায় অর্থাৎ যারা ভাঙতেছে তাদের বিরুদ্ধে দাঁড়ায় যে সরকার কোনো ব্যবস্থা নেবে সেটাও কিন্তু দেখা যায়নি। যেমন সহযোগিতা করেনি তেমন ভাঙতে নিষেধও করেনি। অর্থাৎ হয়তো আমরা ধরে নিতে পারি যে এখানে হয়তো সরকারের কোনো একটা মৌনসম্মতি ছিল হয়তোবা। কেননা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা ব্যানারে যারা বা তৌহিদের জনতার ব্যানারে যারা এই যে ঘোষণা দিয়ে এত কিছু আয়োজন করে সেখানে ভাঙতে গেল বা ভাঙলো, সেই ক্ষেত্রে রাষ্ট্র কী ব্যবস্থা নিল এই প্রশ্ন আপনাদের কাছে রেখে যাচ্ছি। হ্যাঁ, দরকার হলে এখানে রাষ্ট্র নিজস্বভাবে নিজে ভাঙতে পারতো, রাষ্ট্রের যন্ত্র ব্যবহার করে, সেটা না করে কেন অন্যের দ্বারা মানে মব দ্বারা ভাঙা হইল? এটা আসলে সময় সাপেক্ষ, বা যখন সময় আসলে উত্তর হয়তো বলে দিবে। হুম, আমরা সে বিষয়টা সেখানে রেখে সামনের দিকে আগাতে চেষ্টা করি। আজকে বাহিরে ছিলাম একটু, একজনের সাথে একটা দোকানে হয়তো একটু আলোচনা হইলো, সেখানে দেখলাম আমার থেকে বয়স অনেক বড় একজন মুরব্বী, সে এমনভাবে কথা মানে আলোচনা করতেছে ওই দোকানদারের সাথে। আসলে দোকানদার মানে সাধারণভাবে শুনতেছে, আমি কিন্তু একটু পরে গেছি এই কারণে আলোচনার সকল বিষয়গুলা মানে শুনি নাই। তারপর সর্বশেষ যতটুক মানে আমি যাওয়ার পরে যতটুকু শুনলাম বৈশা, সেখানে তার কথা অনুযায়ী আসলে ইউনুস এমন একজন ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনুস, তার কথা আসলে মনে হয় যে বিশ্ব চলে এরকম একটা, তিনি একটা নোবেল পেয়েছেন আরেকটা নোবেল পাইবেন এরকম নাকি বললো লোকটা। হ্যাঁ, আসলে লোকটারে দেখে আমার আমার সাধারণ ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হলো, হুম, লোকটা আসলে জানার থেকে বলে বেশি, যা জানে তার থেকে বেশি বলে আর কি, হয়তো এরকম। হুম, হয়তো আমার জানা ভুলও হইতে পারে, বা আমার ধারণা বা অনুমান ভুলও হইতে পারে। হুম, তার কথা অনুযায়ী যেমন যেই কাজ আপনার হ্যাঁ ইউনুসের কথা এমনকি আমেরিকাও চলে আর কি, সারমর্মটা এরকম। হ্যাঁ, যাই হোক, ইউনূসের কথা যদি আমেরিকাও চলে বা বিশ্ব চলে, তাহলে আমরা বাঙালি হিসেবে বা আমরা আমাদের বাংলাদেশী হিসেবে আমরা গর্ববোধ করতে পারি, কারণ ইউনূস একজন বাংলাদেশী। হ্যাঁ, সেখানে আমার হয়তো দ্বিমত নাই, কিন্তু আমার দ্বিমত ওই জায়গায় যে আপনি যে ব্যাট বাড়াইলেন, ব্যাট আবার কমাইছেন, কিন্তু বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে যখন বা বিভিন্ন জায়গায় আমরা খেতে যাই তখন কিন্তু আসলে ব্যাট কম নেয় না, বরং ব্যাটের নাম দিয়ে বা ব্যাটের দোহাই দিয়া সব কিছুর দাম আসলে বাড়তি নিচ্ছে। হ্যাঁ, আম আহ, আমরা আপনার বিভিন্ন কিছু যখন কিনতে যাচ্ছি, যেমন ময়দা কিনতে যাচ্ছি, চাল কিনতে যাচ্ছি, চিনি কিনতে যাচ্ছি, সব জায়গায় কিন্তু আসলে দাম বেশি মারাত্মক। আপনি এই যে দ্রব্যমূল্যের যে দাম বা ঊর্ধ্বগতি, এটার দিকে আসলে নজর দেওয়া উচিত মনে হয়। হ্যাঁ, তবে সব আজকে একটা ভিডিও কন্টেন্টে দেখলাম যেমন আপনার
ভাইরাল আমাদের আমরা সবাই তাকে কম বেশি যারা সোশ্যাল মিডিয়া আছে সবাই চিনি সেফুদা। সেফুদা আজকে এই চালটার বিষয়ে একটা কবিতা লেখছে আর কি, যদিও হাস্য মানে হাসার মতো আর কি, ওই সেটা মূলত ওই কাফি আছে, কাফিকে আর কি কাউন্টার করে আর কি এটা লেখছে। ওই সোশ্যাল মিডিয়া আমরা দেখি কাফি, হ্যাঁ ওই কাফিকে এটা আপনার ওই হ্যাঁ প্রতিপন্ন করে আর কি, হয়তো এটা লেখছে যে স্বরচিত কবিতা দিয়া চাল ডাল দাম বাড়ে কেন ইত্যাদি ইত্যাদি, এইভাবে একটা কবিতা লেখছে আসে আর কি। এই জন্যই আসলে মূলত আমারও এই বিষয়ে আসলে একটু বলা, কেননা আসলে নিত্যপূর্ণ ভাই আমি কিন্তু অন্য কিছু দরকার নেই, আমার তিন বেলা খাবার দরকার আমার। আপনি যেন পাঁচতলা আপনি আমার বাড়ি করে দেবেন ওইটা আমার দরকার নেই, আমি তিন বেলা খাবার খাইতে চাই। হুম। আর তিন বেলা খাবার খাইতে চাইতে গেলে আপনার যে বাজারের যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের দাম এই হিসাবে কিন্তু আপনার আমার বেতন বাড়বে না। তারপরে যে কেন প্রতি বছরে আপনার এই যে বাড়ি ভাড়া বাড়তেছে এই বিষয়ে আপনারা যে কোনো একটা পদক্ষেপ নেন। হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনি 3 দিন 5 দিন 10 দিন 5 মাস 10 মাস 6 মাস আসছেন, হ্যাঁ আপনি একদিনের জন্য আসেন, আমি আপনাকেই বলবো, আপনি সরকার আমি আপনাকেই বলবো, আমি আপনার কাছেই চাইবো, হ্যাঁ যেন আমার এটা দরকার এটা দরকার। হ্যাঁ, আপনি তো সরাসরি আমাকে দিবেন না। আমার যতটুকু সামর্থ্য আছে তার ভিতরে আমি খাবো। হ্যাঁ, তার ভিতরে আমি চাবো। তবে আপনি আপনার জায়গা থেকে ওইটা করতে পারবেন, ওই যে ভ্যাট বাড়ানোর নামে যে তালবাহানা এগুলা বন্ধ করতে পারেন। হ্যাঁ, তারপর যেকোনো দ্রব্যমূল্যের দাম কমানোর বিষয়টা আপনার সিন্ডিকেট ভাঙতে পারেন। আপনারা এতদিন বলতেন যে আওয়ামী লীগ সিন্ডিকেট করে, আওয়ামী লীগ করে, এখন হয়তো বলেন বিএনপি করে, বিএনপি করে। এখন আপনি তাহলে কি করতেছেন? আপনি বইসা, বইসা আপনার সরকার, আপনার প্রশাসন কি করতেছে? আপনি এই বিষয়গুলো পদক্ষেপ কেন নিচ্ছেন না? এটা কিন্তু আমি আপনাকেই বলবো। আমি কিন্তু অন্য কাউকে বলবো না। যেহেতু আপনি সরকার। হ্যাঁ? এই যে বিভিন্ন জায়গায় মব হচ্ছে, এই মবের বিষয়ে আপনার এক অন্যের উপরে দোষ চাপিয়ে দিচ্ছেন যেন ওরা করে, ওরা করতেছে, ওরা শোনে না। না শুনলে আপনি কি করেন? আমি আপনাকেই বলবো, আমি আপনাকেই দোষ দেব, কারণ আপনি সরকার। হ্যাঁ? আপনি এই যে আজকে বললেন যে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, এই যে বিশ্ববিদ্যালয়ে চাইলে আমরা করে দিতে পারি বা করে দিচ্ছি। হ্যাঁ? আচ্ছা কেন দিচ্ছেন? সেটা মানে আপনি কেন বন্ধ করেন না? সেটা আমি বর্তমানে আপনাকেই বলব, কেননা আপনি সরকার। হ্যাঁ? তবে আপনি এখানে একটা ভালো একটা কথা বলছেন যে বিশ্ববিদ্যালয় না করে আমরা নার্সিং কলেজ প্রতিষ্ঠা করলে, হ্যাঁ আমরা হয়তো বিদেশে নার্স রপ্তানি করতে পারতাম। হ্যাঁ, কেননা বিশ্বে নার্সদের চাহিদা আসলে কখনোই কমবে না, নার্সের প্রয়োজন হবে। হ্যাঁ, পৃথিবীতে যেমন ডাক্তারের চাহিদা কমবে না সেরকম নার্সের চাহিদাও কমবে না, ডাক্তার নার্স এদেরকে দরকার। আর তাই আপনি হয়তো মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিতে পারেন। এই যে একটা নার্সদের বিষয়ে যেটা বলছেন যে নার্স, হ্যাঁ নার্সিং শিক্ষা অর্জন করে বিদেশে হয়তো নার্সদেরকে আপনি পাঠাতে চাইতেছেন, আসলে ভালো উদ্যোগ, খুবই প্রশংসনীয় উদ্যোগ, আমি এটা আপনার সাথে সমর্থন করি। হ্যাঁ এরকম ভালো ভালো কাজগুলো পদক্ষেপগুলো আপনি নেন। হ্যাঁ হয়তো আপনার সমর্থকরা এসে আমাকে এখানে দুটা গালি দিবে, বলবে যে হ্যাঁ আমি আপনার আসলে ভালোটা চোখে দেখি না, আসলে ভালোটা আমিও দেখতেছি, আসলে দেখি না, আমি খুঁজতেছি ভালো কোনটা। হুম এই আপনি ভালো করেন, দেশের জন্য করেন, আসলে সেটাই আমাদের আসলে উপকারে আসবে। হ্যাঁ, চাকরির জন্য যে বৈষম্য বিরোধী যে আন্দোলনের নামে ছাত্ররা যেই বিষয়ে মানে যে আন্দোলনের যে ইয়ার ভিতরে দিয়ে আসলো আর কি, প্ল্যাটফর্মের ভিতর দিয়ে বৈষম্য থাকবে না। আপনি ওই জন্য প্রাইমারি শিক্ষকদের চাকরিগুলো বাদ করে দিয়ে আজকে মহিলারা বা পুরুষরা যে রাস্তায় নামে কি আন্দোলন করতেছে, সেখানে আপনি জলকামান নিক্ষেপ করতেছেন, পানি মারতেছেন। হুম কি বিভীষিকাময় মুহূর্ত সেখানে আমরা দেখতেছি ভিডিওতে, আসলে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখতেছি। হ্যাঁ আপনি এগুলো বন্ধ করেন, আপনি সেখানে পানি মারানোর দরকার কি? আপনি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলেন বা তাদের চাকরি আপনি পুনর্বহাল করে দেন। হ্যাঁ আপনি বলেন অন্য সরকার টাকা ছাপাইছে, টাকা ছাপিয়ে তারা পাচার করছে, আসলে আপনিও তো তার টাকা ছাপাইছেন, আমরা শুনছি দেখছি, আসলে এটা আমার বলতে হয়তো আমার এই বিষয়ে যাওয়া উচিত না, কিন্তু কথার কথা আসলে মুখ ফুসকে বলে ফেললাম। হ্যাঁ যদি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ সর্বোপরি কথা ভাই, আমি তিন বেলা খাবার চাই, আমার আর অন্য কোনো দরকার নাই। আমি বিশাল বিল্ডিং করে যেতে পারবো না, বিশাল বিশাল অট্টালিকা করে যেতে পারবো না, আমি বিশাল মনে করেন ট্রিলিয়নিয়ার হয়ে যেতে পারবো না। আমার তিন বেলা ভাত মানে পেটে দুগা ভাত এবং খাদ্য বস্ত্র বাসস্থান যেটা আমাদের স্বাভাবিক, যেটা বুঝেন মানুষের জৈবিক চাহিদা আর কি, ওইটা আমরা পাইলে হয়েছে ভাই, আমার অন্য কিছু দরকার নাই। হুম আমি চাচ্ছি আপনাদের সুন্দরভাবে দেশ চালান, ভালোভাবে চালান, তবে আমাদের সামাজিক যে সমস্ত নিরাপত্তা, আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান এগুলোর ব্যবস্থা করেন ভাই, আর কিছু দরকার নাই। ভালো থাকবেন। বলতে এটা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।